হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম আমাদের চ্যানেল দ্য ট্রেনার বয় একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কি করে এমএস ওয়ার্ডে একটি লোগো ক্রিয়েট করতে হয়। তো সেটা ভিডিও তো শুরু করবোই, তার আগে একটি কথা বলে রাখি, যদি আমার চ্যানেলে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবে। আর আমরা 500 সাবস্ক্রাইবারের খুবই কাছে চলে এসেছি, তো আরও এভাবেই তোমরা সাপোর্ট করবে যাতে আমরা 500 সাবস্ক্রাইবার সহজেই পূরণ করতে পারি। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। তো এমএস ওয়ার্ডের লোগো ক্রিয়েটের জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে। তোমরা নিচে এই যে টাস্ক বার আছে, এই টাস্ক বারে এখানে সার্চ করবে এমএস, এই যে এম লিখলেই চলে আসবে এখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তো সেটাকে তোমরা ওপেন করে নেবে। তো আমি এটাকে ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে চলে এসেছি। তো এখানে আমাদেরকে লোগো ক্রিয়েটের জন্য প্রথমে এখানে ইনসার্ট একটি অপশন রয়েছে, এখানে চলে যেতে হবে। শেপ বলে একটি অপশন রয়েছে, এখানে গিয়ে আমাদেরকে এখানে এই শেপটিকে নিয়ে নিতে হবে। এই শেপটিকে এভাবে আমরা এটাকে এখানে ক্রিয়েট করে নেব। টেক্সট র্যাপিং এ গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট, এটাকে আমরা টেক্সটের মাঝে জায়গায় নিয়ে আসবো। আর এটাকে এই হলুদ রঙের একটি বিন্দু দেখা যাচ্ছে এখানে, এটাকে এভাবে টেনে আমরা ছোট করে দেবো। তো তারপরে আমাদেরকে এখানে চলে যেতে হবে আবার ইনসার্টে গিয়ে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ার্ড আর্ট বলে একটি কথা রয়েছে, সেই ওয়ার্ড আর্টটা ওপেন করে দেব। তো তারপরে আমরা এখানে আমরা লিখবো আপনারা যেই অক্ষর দিয়ে লোগোটা ডিজাইন করতে চান সেটা প্রথমে এখানে আপনারা লিখে নেবেন। তো আমি এখানে লিখছি জি। তো আমি এখানে জি অক্ষরটাকে নিয়ে নিয়েছি। জি অক্ষরটাকে ওখানে লেখার পরে আমাদেরকে ওকে করতে হবে, করার পরে এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিতে হবে। নেওয়ার পরে এটাকে আমাদেরকে এখানে নিয়ে এসে একটু বড় করে নিতে হবে, সাইজটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ও আমি এই টেক্সটটাকে একটু এডিট করতে ভুলে গেছি, আমি আপনাদেরকে দেখে দিব আমি কিভাবে এডিট করছি টেক্সটটাকে। তো টেক্সটটাকে এডিট করার জন্য আপনাদেরকে এখানে এডিট টেক্সট বলে লেখা রয়েছে, সেখানে যেতে হবে। এখানে এটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে টাইম অ্যান্ড রোমান। স্ক্রল করার পরে আপনারা এখানে পেয়ে যাবেন এই দেখুন টাইম অ্যান্ড রোমান সিলেক্ট করে আপনাদেরকে ওকে করতে হবে। তো আমি লেখাটিকে এখানে নিয়ে চলে এসেছি। তো তারপরে এটাকে একটু আমাদের অ্যাডজাস্ট করে দিতে হবে। তারপরে আমাদের আবার ওয়ার্ড আর্টে চলে যেতে হবে। আবার এই প্রথমটাকে সিলেক্ট করে নিয়ে এখানে আমি নিব ই। তো তারপরে এখানে আমাদেরকে আবার এটাকে টাইম অ্যান্ড রোমানে আমরা সিলেক্ট করে নেব, এই যে টাইমস নিউ রোমান। তারপরে এখান থেকে আবার গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নেব। তো তারপরে আবার এটাকে এখানে নিয়ে এসে আমাদেরকে সাইজটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখবেন আপনারা যে কতটা সাইজের প্রয়োজন আপনাদের। আমি আমার এখানকার মতো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আমি এখানে এমনি নর্মাল একটি যে কোনো কালার দিয়ে রাখছি আপাতত, পরে আমরা এটা দেখে নেব। তো এখানে আমি আপাতত রেড কালার দিলাম, আর এখানে ইয়েলো কালারটা আমি সিলেক্ট করে নিয়েছি। তো তারপরে এটাকে আমি বাইরের থেকে এখানে একটি কালার সিলেক্ট করে নেব। তো এখানে আমি আপাতত এই কালারটি সিলেক্ট করে রাখলাম। তো এবার আমাদেরকে এই ইটা যে রয়েছে এটার এখানে আবার ইনসার্টে চলে যেতে হবে, গিয়ে এই উপরে যে বক্সের শেপটা রয়েছে এটাকে সিলেক্ট করে দিতে হবে। নেওয়ার পরে এটাকে এখানে ক্রিয়েট করতে লাগবে। বক্সের শেপটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এটাকে এখানে ক্রিয়েট করতে হবে। এটাকে এখানে আমরা অ্যাডজাস্ট করে দিতে হবে। দেওয়ার পরে আমরা যে জিটার মধ্যে যে কালারটা দিয়েছি ওই কালারটাই আমরা এখানে দিয়ে দেব। এটার সাইজটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। তো দেখুন এখন মনে হচ্ছে যে যে উপরের যে দাগটা সেটি মনে হচ্ছে জি এর ভিতর দিয়েছে। তো এখানে একটি অসাধারণ ডিজাইন চলে এসেছে। তো তারপরে আমরা এই ফাঁকা যে জায়গাটা রয়েছে সাদা জায়গাটা, এটাকে মধ্যে কিছু কালার দেওয়ার চেষ্টা করব। তো সেটার জন্য আমাদেরকে এখানে যে গোল যে শেপটা রয়েছে সেই গোল শেপটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে এটাকে এভাবে সমান করে টেনে নিয়ে এটাকে আমাদেরকে এই আগের যে গোলটা সেটা সাইজ অনুযায়ী আমাদেরকে বসিয়ে দিতে হবে।
আগের গোলটা সাইজ অনুযায়ী আমাদেরকে বসিয়ে দিয়ে তার আপনারা দেখে নেবেন যে কতটা কি প্রয়োজন, আপনারা সেভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো বসিয়ে নেওয়ার পরে আমাদেরকে টেক্সট র্যাপিং এ গিয়ে বিহাইন্ড টেক্সট বলে একটা অপশন রয়েছে, সেটাকে ক্লিক করতে হবে। তো তারপরে এখানে আমরা এবার যে কোনো কালার দিলে এই দেখুন, তো দেখলেন আমি কিভাবে এমএস ওয়ার্ডের লোগো ক্রিয়েট করলাম। তো এরকমই ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার চেষ্টা করবেন, যাতে পরবর্তী এরকমই আরো। তো তারপরে আপনারা চাইলে এই যে বাইরের যে বর্ডারটা রয়েছে এটির কালারটা চেঞ্জ করতে পারেন। শেপ ফিল্ডে গিয়ে আপনারা এখানে টেক্সচার বলে একটা অপশন আছে, টেক্সচারে ক্লিক করে এখানে অনেক রকম কালার রয়েছে, আপনারা এখান থেকে যেটি কালার আপনাদের পছন্দ সেই কালারটা ওটা আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমি ভিতরে এটা দিলাম, আর বাইরে আমরা আবার টেক্সচার কালারে গিয়ে বাইরে আমি এই কালারটা দিলাম। তো দেখুন একটি আমাদের এমএস ওয়ার্ডে আমরা লোগো ক্রিয়েট করে ফেললাম। তো এরকমই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার চেষ্টা করবেন, পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। তো চলুন আজকের জন্য এটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার। টাটা, বাই বাই।